এই যে 4টে ভাজা বসিয়ে দিলাম। এর মধ্যে দুধ আর জল মিশিয়ে দিয়ে দিয়েছি, আর কালারটা কি সুন্দর লাগছে না দেখতে। আবার অ্যাভোকাডো আনা হয়েছে, যে এখন অ্যাভোকাডো স্যালাড খাবে। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো, আমরাও আছি, ভালো আছি আর কি। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজছে সকাল 10টা, একদম 10টা বাজে। তো চলো এখন থেকে দিনটা শুরু করছি। সকাল 10টা থেকে শুরু করছি। আমার একটু দেরি হয় দিনটা শুরু করতে, মানে উঠে যাই, উঠে কাজকর্ম রান্নাবান্না করতে একটু শুরু করতে দেরি হয়। সবার মতো অত তাড়াতাড়ি আমি করি না, একটু দেরি হয়। তো চলো সকাল 10টা থেকে দিনটা শুরু করছি, তো সঙ্গে থাকো। সকালে সবার আগে কাজ হলো মাছ মাংস যাই রান্না করব সেটা ভেজানো। তো আজকে রান্না করব এই যে মাছের মাথা, দেখো বার করে রেখেছি, আর মাছ আছে কিছু, সেগুলো ভাজা করব, আর আজকে মাছের মাথা দিয়ে ডাল হবে। তো এই হবে আজকে রান্না। আর মাসি এখনো আসেনি, বাসন পড়ে রয়েছে, গরম জলে ভিজিয়ে রেখেছি, ছেড়ে যাক, তারপরে নুন হলুদ মাখাবো। আর আজকে ভেবেছিলাম, আজকে আর জিমে গেলাম না, কারণ প্রচণ্ড পিঠে ব্যথা হচ্ছে, জানি না কেন, মানে শুলেই মানে আমার মনে হচ্ছে কি হচ্ছে, হচকা ফচকা হয় না, লেগে গেছে, এদিক ওদিক ঘুরতে গেলে ব্যথা হচ্ছে। তো যাই হোক, কালকে তো ব্যথাটা আরও ছিল, একটু কমেছে। তো চলো এখন চা খাইনি, আগে ওই জিরে ধনে মৌরি জোয়ান ওই সাথে জলটা খেয়েছি। তো এখন একটু চা খাবো, চা খেয়ে তারপরে শুরু করবো। চল, জামা কাপড় ছাদে মেলতে যাবো আজকে, অনেকগুলো জামা কাপড়, এখানে আর হবে না, কালকে বৃষ্টি ছিল বলে কাচতে পারিনি। তো চলো এখন ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলি, কারণ এখন এত রোদ, মানে গরম পড়ে যাচ্ছিল, তো ছাদে আর যাচ্ছিলাম না। তো আজকে জামা কাপড় বেশি হয়ে গেছে, কারণ অনেক কালকে বৃষ্টি হয়েছে। ছাদ দেখো একদম ভর্তি, কালকে বৃষ্টি হয়েছে না, সবাই জামা কাপড় মেলেছে, একদম জামা কাপড়ে ভর্তি ছাদ। এই দড়িতে একদম কি অবস্থা, মেলতে এসে দেখি আমার দড়ি ফাঁকা নেই। তো যাই হোক, তাও মেলে দিলাম। চলো এবার যাই নিচে। এই যে মাছের মাথাগুলো সব ভেজে রেখেছি এখানে, আর এখানে ডালটা সেদ্ধ হয়েছে, জাস্ট সিটিটা পড়লো, একটু পরে বার করছি। আর এখানে মাছের মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর হচ্ছে জিরে আদা রসুনের পেস্ট মাখিয়ে রেখেছি, এগুলো এয়ার ফ্রায়ারে ভাজবো, ঠিক আছে। তো চলো এখন আলু কাটবো, আলু ভাজা করবো। আবার অ্যাভোকাডো আনা হয়েছে, যে এখন অ্যাভোকাডো স্যালাড খাবে, তার জন্য। কোনো টেস্টলেস, এটা একদম টেস্টলেস, কিন্তু হেলদি। এই যে অ্যাভোকাডো স্যান্ডউইচ, তার সঙ্গে একটা এগ পোস্ট করে নিয়েছে, এটা জিয়াই খাচ্ছে, আমি তো এমনি ডিম রুটি খেয়ে নিয়েছি, আমার অতটা ভালো লাগে না অ্যাভোকাডো। তো এই যে ব্রেকফাস্ট জিয়ার। তো এই যে এখানে মাছের মাথাটাকে ভালো করে মশলার সাথে কষাচ্ছি। মশলা বলতে দিয়েছি পেঁয়াজ আদা রসুন, একটু জিরে ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো, সব কিছু দিয়েই কিন্তু আমি ডালটা করি, তাতে খেতে খুব ভালো হয়। আর এখানে তারপরে মাথাটাকে ভালো করে কষিয়ে নিলাম, আর এখানে একটু তেল দিয়ে দিলাম, আলুটা ভাজবো। আর এখানে এই যে দেখো ডালটা হয়েও গেছে, ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিলাম। তো ডালের মধ্যে ঘি না দিলে তো ভালোই লাগবে না, তো ঘি ছড়িয়ে দিয়েছি, গরম মশলা তো দিয়েছি। আর এখানে আলুগুলো মানে হাফ হাফ করে ভাজছি, মানে পুরোপুরি একসাথে ভাজছি না, ব্যাচ ব্যাচ করে ভাজছি, মানে কিছু কিছু ভাজছি, তাহলে কি আলু ভাজাগুলো মানে চন্দ্রমুখী আলু তো ঘ্যাট পেকে যাবে না, সুন্দর ঝরঝরে টাইপের হবে। যে মাছগুলো সব প্লেস করে দিয়েছি, এবারে মতো ভাজা হতে থাক। আজকে এখন 1:30, আমার দেরি হয়ে গেল, কারণ দেরি হয়ে যাওয়ার কারণ যে ওই স্যান্ডউইচ এখানে বানালো, তো ওই জন্য একটু লেট হয়ে গেল। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এয়ার ফ্রায়ারে মাছটা 1 পিঠ হয়ে গেছে, আরেক পিঠ হচ্ছে। তো এবার আমি যাচ্ছি স্নান করতে, কারণ পুজো দিতে হবে আবার। তো চলো স্নান টান করে নিই। আলু ভাজা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়ে। তো বাজে এখন 2:45, মানে 2:45 বাজে, পুজো হয়ে গেছে। আর কি যেন, এবার একটু পাঁপড় ভাজা হয়ে গেছে। এই যে এয়ার ফ্রায়ারে মাছও ভেজে নিয়েছি। তো চলো জিয়া, এই যে ভাত, মাছের মাথা দিয়ে ডাল, আলু ভাজা, মাছ ভাজা আমি খাবো কিনা ঠিক নেই, আর এখানে আছে পাঁপড় ভাজা। তো চলো এখন আমরা খেয়ে দিয়ে দিই।
গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন বেজে গেছে 7টা। আর সারাদিনের ম্যাক্সিমাম ব্লগটাই আমি দেখছি শ্যুট করতে গিয়ে রান্নাঘরেই করছি। তো যাই হোক, এখন জিয়াকে একটু জল করে দেবো, তবে চা করবো। আর এইটা দেখো কি সুন্দর না, জিয়া নতুন কিনেছে ফ্লিপকার্ট থেকে। ও তো ওদেরকে দেখিয়েছিলাম। তো চা খেলাম, বাট শরীরটা না খুব কেন জানি না হঠাৎ খুব খারাপ লাগছে, মানে ঠান্ডা লেগে গেছে। আর কদিন ধরে বললাম না পিঠে ব্যথা করছে, কেন জানি না ঠান্ডা লাগলেই আমার পিঠে বুকে ব্যথা শুরু হয়ে যায়। তো এখন করব চিকেন পিস পাস। তো এই যে এইটুকুনি চিকেন আছে, তো এই চিকেনটা দিয়ে পিস পাস বানিয়ে নেব। শরীরটা কেমন খারাপ লাগছে, হঠাৎ ভালো লাগছে না, ঠান্ডা লেগে গেল। ওই যে পিস পাস বানাবো, তার জন্য এই যে চিকেনটাকে একটু ম্যারিনেট করবো নুন দিয়ে, নুন, গোলমরিচের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর একটু নুন। এটা এখন ওদিকে তো চিকেনটা ম্যারিনেট করে রাখলাম। এখন আবার জিয়ার ইচ্ছা হয়েছে চিজ বল খাওয়ার, মানে তো এই যে আলু সিদ্ধ করেছি মাইক্রোওভেনে, 3টে আলু সেদ্ধ করেছি, এগুলোকে এখন ছাড়িয়ে মাখবো। তো আলুটা ছাড়িয়ে নিই তারপরে। এই যে প্রথমে আলুটাকে একটু স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নেবো, গরম তো ওই জন্য। ওটা কিন্তু মাইক্রোওভেনে সিদ্ধ করেছি জল ছাড়া, ওই জন্য একদম শুকনো। হ্যাঁ, এবার এর মধ্যে দেবো 2 চামচ ময়দা। এটা যাচ্ছে ময়দা, ঠিক আছে। আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ নুন, এটা দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর দেবো হচ্ছে চিলি ফ্লেক্স। তো এগুলো এবার ভালো মতো মেখে নেব। দেখো এটা মাখা হয়ে গেছে, এবার এর মধ্যে চিজের স্টাফিং ভরবো, ঠিক আছে। তো এই যে আলুটা মেখেছিলাম, এবার ওটাকে একটু মানে হাতে নিয়ে কিছুটা পোর্শন নিয়ে নিয়েছি, নিয়ে ওটাকে একটু গোল বাটির মতো করে ওর ভেতরে পুর হিসাবে চিজটাকে ভরে দিলাম, দিয়ে মুখটাকে ভালো করে বন্ধ করে দিলাম, আর তারপরে একটু গোল পাকিয়ে রেখে দিলাম। তো এইভাবেই সবগুলো করে নেব, চলো। তো এখানে যতটা আলু আছে, 3টে আলু সেদ্ধ করেছিলাম, সবগুলোর কিন্তু চিজ বল করিনি, কিছুটা আলু রেখে দিয়েছি, কারণ অত কে খাবে। আর এগুলো না মোটামুটি আমার তো 2টো খেলেই আমার মনে হয় পেট ভরে যায়। তো এই যে এইভাবে করেছি কিছু, তো চলো এইভাবে বানিয়ে নিই। এই যে দেখো বলগুলো রেডি করে নিয়েছি, এখানে 8খানা বল আছে, বেশি করবো না। আর এখানে আছে ব্রেড ক্রামস, আর এখানে একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমের মধ্যে দেবো একটু হচ্ছে নুন, আর দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ফেটিয়ে নেবো ডিমটাকে। তো এবার এইগুলোকে এই যে এর মধ্যে ডিমের গলায় চুবিয়ে ব্রেড ক্রামসের মধ্যে কোট করব। তো যে কটা রেডি হয়েছে সেগুলো ভাজা হচ্ছে, দেখ। আনতিস না, এই যে 4টে ভাজা বসিয়ে দিলাম। তো দেখো সুন্দর লাল করে ভেজে নেবো। আর এটা তো সেদ্ধ হওয়ার ব্যাপার নেই, আলু তো সেদ্ধই আছে, জাস্ট মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিলেই হবে, লো ফ্লেমে ভাজার দরকার নেই। দেখো কি সুন্দর লাল হয়ে যাচ্ছে। কি সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। এয়ার ফ্রায়ারে ভাজা যেত, কিন্তু এখন আর অতটা টাইম নেই এয়ার ফ্রায়ারে ভাজার, সেটা ওঠানো যাবে।
দেখো গরমা গরম চিজ বল, পটেটো চিজ বল রেডি। আর এটা কিন্তু খেতে খুব ভালো হয়। তো এটা আমি মেয়োনিজ আর টমেটো সসের সাথে সার্ভ করব। তো এই যে টমেটো সস, আর এই টমেটো সসটার মধ্যেই আমি মেয়োনিজটা দিয়ে দেবো। এরকমভাবে করে দেখবে, হেভি লাগে খেতে। চলো এখন এটাকে সার্ভ করবো। জি আর আমি একটু খেয়ে তারপর যাবো রান্না করতে। এখন বেজে গেছে 9টা। এখন আবার রান্না করতে হবে চিকেন পিস পাস। উফ, কি বিরক্তকর, আমাদের শরীরটাও ভালো লাগছে না। নে তো দেখো এখানে গাজর, বিনস, আলু কেটে নিয়েছি, আর পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা কুচিয়ে নিয়েছি। পিস পাসের রেসিপি আমি যদিও বা দেখিয়েছি, তো আজকে আর অত ডিটেলসে দেখাবো না। তো আমি শুধু এখানে কিছু কাঁচা লঙ্কা, এই আদা আর কাঁচা লঙ্কা আবার একটু থেতো করে নিতে হবে, ঠিক আছে? তো এটা আর একটু কাঁচা লঙ্কা দেবো। তো আজকে আর পিস পাসের রেসিপি শেয়ার করবো না, কারণ এটাকে দেখিয়েছি আমি একবার পিস পাসের রেসিপি। তো যারা দেখোনি তারা দেখে নিতে পারো। আর যদি না করে থাকো তো একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারো, খুব ভালো লাগবে খেতে। ভালো করে বানাতে পারলে ভালো লাগবে। তবে সবজিগুলো একটু ভেজে নেবো। আলুটা আগে দিলাম, তারপরে গাজরটা দিলাম, বিনসটা একটু পরে দেবো। তো এর মধ্যে দুধ আর জল মিশিয়ে দিয়ে দিয়েছি, আর কালারটা কি সুন্দর লাগছে না দেখতে, ভীষণ সুন্দর লাগছে কালারটা দেখতে। তো এবার একটু নুনটা টেস্ট করে প্রেশার কুকারে ঢাকনা আটকে দেবো। একটু সামান্য মিষ্টি দেবো। তো এই যে সবজিগুলো চিকেনের সাথে, সবজির সাথে মাংসটাকে মানে মাছটা এর মধ্যে দুধ আর জল মিশিয়ে দিয়ে দিয়েছি, আর কালারটা কি সুন্দর লাগছে না দেখতে, ভীষণ সুন্দর লাগছে কালারটা দেখতে। তো এবার একটু নুনটা টেস্ট করে প্রেশার কুকারে ঢাকনা আটকে দেবো। একটু সামান্য মিষ্টি দেবো। নুন মিষ্টি সব দিয়ে দাও। হ্যাঁ, একটু বাটার দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকনা লাগিয়ে দেবো। একটা সিটি মেরে বন্ধ করে দেবো। তো এই যে দেখো চিকেন পিস পাসটা হয়ে গেছে। আমি একটু মাঝখানে এসে নাড়ি দিয়ে গেছিলাম, একটু জাস্ট কালো হয়ে গেছে, একটু জাস্ট এইটুকুনি তো লাগবেই। হয়ে গেছে। চলো এবার আমাদের ডিনার টাইম। এখন 12টা, সকাল 10টা থেকে শুরু করেছিলাম দিনটা কাজকর্ম, আর এখন বাজে 12টা। এখন আমি যাব বিছানায়। তো সব কাজকর্ম কমপ্লিট, খাওয়া দাওয়া তো দেখালামই, খুব ভালো হয়েছিল পিস পাসটা। তারপরে কালকের জন্য জিরে মৌরি ওই জলগুলো ভেজালাম, রাজমা ভেজালাম। তো এইসব করে রান্নাঘর পরিষ্কার করে এখন 12টা বাজে ডট, চেঞ্জ করব, শুয়ে পড়বো। শরীরটাও আজকে ভালো নেই। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। আবার দেখা হবে কালকে নতুন কোনো ব্লগে। টাটা।